বন্ধুরা, এই সেশনে আমরা জানবো ফরেক্স ব্যবসাটা সবচেয়ে বেশি কোন কোন দেশে প্রচলিত রয়েছে। খুব স্বাভাবিকভাবে চিন্তা করলে যেসব দেশের আর্থিক বাজার উন্নত, ব্যাংক ও হেজ ফান্ডের কার্যক্রম শক্তিশালী এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের পরিমাণ বেশি, সেই সকল দেশেই এই ফরেক্স ব্যবসাটা বেশি প্রচলিত। আমরা যদি একটু চিন্তা করি, বিশ্বের সবচেয়ে বড় ফরেক্স মার্কেট কোথায়? লন্ডনে। অর্থাৎ এই লন্ডনেই পৃথিবীতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন হয়ে থাকে এবং সেই লেনদেনের হার প্রায় 38 থেকে 40%। কারণ এখানে রয়েছে HSBC ব্যাংক, বার্কলেস ব্যাংক, চার্টার্ড স্ট্যান্ডার্ড ব্যাংক, সিটি ব্যাংক। অতঃপর আমরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিকে গণ্য করতে পারি ফরেক্স মার্কেটের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র। বৈশ্বিক লেনদেনের প্রায় 17%ই হয় যুক্তরাষ্ট্রে। এখানের প্রধান ব্যাংক JP মর্গান, সিটি ব্যাংক, গোল্ডম্যান স্যাক্স ইত্যাদি। এরপরে তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের টোকিও। এটা এশিয়ার সবচাইতে বড় ফরেক্স কেন্দ্র। বিশ্বের প্রায় 6 থেকে 7% লেনদেন টোকিওতে হয়ে থাকে এবং সবচেয়ে বেশি ট্রেড হওয়া মুদ্রার একটা হলো ইয়েন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফরেক্স হাব হলো সিঙ্গাপুর। অত্যন্ত উন্নত আর্থিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক ব্রোকারদের উপস্থিতি এখানে। লেনদেনের প্রায় 9 থেকে 10% এই সিঙ্গাপুরে হয়ে থাকে। এরপরে আমরা চীনের কথা বলতে পারি। চীনের হংকং, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা এবং চীনা মার্কেটের প্রভাব এখানে আছে। এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ফরেক্স কেন্দ্র আমাদের এই চীন। সুইজারল্যান্ডের কথা না বললেই নয়। নিরাপদ ব্যাংকিং এবং সেফ হেভেন মুদ্রা সুইস ফ্রাঙ্কের জন্য বিখ্যাত। লেনদেনের প্রায় 3% এখান থেকে আসে। অস্ট্রেলিয়ার সিডনি মার্কেট ফরেক্স সেশনের সূচনাই হয় এখান থেকে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সিডনি। সুতরাং আমরা যদি সামারাইজ করি, সেক্ষেত্রে দেখা যায় যুক্তরাষ্ট্রে 38%, যুক্তরাজ্যে 38%, যুক্তরাষ্ট্রে 17%, সিঙ্গাপুরে 9%, হংকংয়ে 7%, জাপানে 4%, সুইজারল্যান্ডে 3% এবং অস্ট্রেলিয়ায় 2% লেনদেন হয়ে থাকে। আরও যদি আমরা একটু খেয়াল করি, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোতেই এই ফরেক্স ব্যবসাটা সবচেয়ে বেশি। সুতরাং আমরা এই ব্যবসাটাকে কোনো অবস্থাতেই ইগনোর করতে পারি না। সময়ের সাথে সাথে যেসব দেশগুলো উন্নয়নশীল বা উন্নত হচ্ছে, এসব দেশগুলো এই ফরেক্স ব্যবসার সাথে সংযুক্ত হবে, এটা খুব স্বাভাবিক। বন্ধুরা, আজকের আর আমি বেশি কিছু বলবো না। এই সংক্ষিপ্ত আলোচনা করেই এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।